এই রাজারহাট নিউ টাউনে আমাদের মসজিদের জায়গা, অন্য সবার জায়গা তুমি দিচ্ছ, আমাদেরকে দিউনি, চলো দিতে লাগবে না। আমরা ধর্ম কারো দয়াতে করি না, আমরা পরের পয়সায় ধর্ম করতেও চাই না। আমাদের মসজিদের জায়গা জোর করে দখল করে হিরে হিরে তুলে দিচ্ছে রাজ্য সরকার। খবর পেয়েছেন না পারলে? তাহলে এই সরকারটা মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তুই তো রাজনীতি করছিস, রাজনীতি করবি, শিক্ষার কথা ভাববি, চাকরির কথা ভাববি। আর যদি নাও ভাবি, জনগণ যদি মূর্খ হয়ে তোকে সাথ দেয়, ও জনগণ আর তোর ব্যাপার, জনগণ আর তোর ব্যাপার। আমি ধর্মগুরু এসে তোর বিষয়ে কথা বলতে যাব না, কিন্তু তুই যখন আমার মসজিদে হাত দিবি, মাদ্রাসায় হাত দিবি, আমি মসজিদের লোক, তোর রাজনীতিতে হাত দেবো না, দেবো না। আমার শুরু কবে থেকে হয়েছে জানেন তো? চুচুড়ার মসজিদে তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার, জানেন না? ভুলে গেছেন? সেই দিন থেকে আমার রাজনীতিতে হাত দেওয়া শুরু হয়েছে। মনে পড়ছে? ওরে সর্বনাশ, তোর হাতে ক্ষমতা আছে বলে চুচুড়ার মসজিদে তালা মেরে দিলি, মাদ্রাসায় তালা মেরে দিলি। আমি সেখানে গিয়ে আন্দোলন করেছি, আল্লাহ পাক আমাদের দ্বারা মসজিদের তালা খুলিয়েছেন, সেখানে নামাজ পড়েছি, পরে ঘরে এসেছি। আমি ভাবলাম যে না, যে পাওয়ারে ওরা আমাদের মসজিদের তালা মারে, ওই পাওয়ারে আমাদেরকে ভাগীদারি দিতে হবে, তাহলে তালা খুলতেও পারবো। কথা কিছু মাথায় ঢুকেছে? তাহলে তুমি রাজনীতির নামে যদি ধর্ম মিটাতে চাও, তাহলে আমার ধর্মের স্বার্থে আমাকে তো ভাই ডিফেন্সের জন্য তৈরি হতে হবে, ঠিক না বেঠিক? তবে আমার ধর্ম শিখিয়েছে গরিব যে হবে, অসহায় যে হবে, সে যে কোনো ধর্মের হোক, তার সাথ দিতে হয়। তাই আমাকে যারা ভালোবাসো, যদি রাজনীতি করো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করো, কিয়ামতের দিন তুমি জাহান্নামে যাবে। আমার রাসূলের কথা এটা শুনছো তো নাকি? তোমাকে সবাইকে ভালোবাসতে হবে, সে যে ধর্মেরই হোক, তার ধর্ম তার কাছে, কিন্তু সে তোমার অধীনস্থ, তার রুজি রুটি থাকা খাওয়ার কথা তোমায় ভাবতে হবে। এটা করা ছেড়ে দিয়ে তুমি যদি জুলুম করো, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবে। এই শিক্ষা দিতে হবে না? হবে না? আগেও দিয়েছি, আজও দিলাম, অসুবিধা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, কাল কিছু মুসলিম সুরাতে মুনাফিক এলাকায় সমালোচনা করতে পারে, মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে। জেনে রাখবেন, আমি কারো নাম বলেছি, কিন্তু মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন ওরা মুসলিম সুরাতে রয়েছে, কিন্তু ওরা মুনাফিক, ওরা হালালি নয়। কথা মাথায় শুনছেন তো নাকি? আমার ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আল্লাহর কোরআন বলছে ওরা নুতফায়ে হারাম, যারা আমার নবীর বিরুদ্ধে যায়। কথা বুঝে আসছে না? আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলিম সূরাতে যারা নবীর দ্বীনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদেরকে কোরআন সূরা কালামের মধ্যে কি বলেন? সূরা কালাম। আপনারা এখন তো গুগলে শিখে গেছে, ছেলেকে বলবেন সূরা কালামটা বাবা দেখো, 10 আয়াতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলছে এরা নুতফায়ে হারাম। শুনছেন তো নাকি? আমি হাফেজ নাই, দেখছেন তো, বলে দিচ্ছি। অতএব এই জায়গাটা মনে রাখবেন, এজন্য আপনাদেরকে সাবধান করছি। কেন দুনিয়ায় যদি আপনি ইসলাম বিদ্বেষীর সঙ্গে সাথ দেন, পরকালে তার সাথে হাসর নাসরে জাহান্নামে যেতে হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, আমার ধর্ম মানে না, ভুল করছে কি ঠিক করছো, আমার জবাব দেওয়ার দরকার নেই। মানুষ হিসেবে হিন্দুর সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সাঁওতালের সাথে, মানুষের সাথে মিশবে। কথা ঠিক না বেটি? আপনি আমার ধর্ম মানেন না, আমি আপনারটা মানি না। আপনি আপনার লে থাকুন, আমি আমার লে থাকি। আমি আপনার বিরুদ্ধে বললে যেমন কষ্ট পাবেন, আপনি আমার বিরুদ্ধে বললেও কষ্ট পাবো। তাই দুজনের মিল রাখতে গেলে আপনি আমার বিরুদ্ধে বলবেন না ধর্মের বিষয়, আমি আপনার বিরুদ্ধে বলবো না। দুনিয়ায় কাজ কারবার, উঠা বসা, লেনদেন, সুখে দুঃখে সহযোগিতা, একে অপরের সঙ্গে মিশবো, এটা জায়েজ, ইসলামে জায়েজ। কিন্তু আমার নবী দ্বীনের বিরুদ্ধে কেউ বলবে, আর সে যদি তোমার আব্বা জানো হয়, মনে রাখবে এটা তোমার পরীক্ষা শুরু হয়ে গেল।
এবার তুমি বাপের সাথ দাও না আল্লাহ রসুলের সাথ দাও। যদি বাপের পক্ষে থাকো তাহলে মানে তুমি আল্লাহ রসুলের থেকে বাপকে বেশি ভালোবাসলে। আর নবী বলছে যে বাপ মা ছেলে পুলে স্ত্রী জানের থেকে বেশি আমি রসুলকে ভালোবাসে না তার মধ্যে ঈমান থাকে না। এজন্য আমি বলেছিলাম ঈমান চলে। কথা বুঝে আসছে? আরো অনেক দলিল আছে কোরআনে। আমি তো চাইছি শাসকের ভাড়াটিয়া মুনাফিক উলামা গুলো আমার সাথে বসুক না ডিবেটে। কথা বুঝছেন তো? বস না। আগামী দিন কত দালাল আরো প্রকাশ্য বেরোবে দেখো না, এই ইসলামের বিদ্বেষীদের বাঁচাবার জন্য। কি গো তোমরাও যাবে নাকি? তোমরাও যাবে নাকি? না আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি যেতে চাও সেটাও বলো যে আমি যাবো। আরে বাপের বেটা হক কথা বলতে শেখো। তোমরা যাবে নাকি? যদি যাও আব্বাস সিদ্দিকীর ক্ষতি হবে। তাকদীরের উপরে ভরসা করো। কিসের উপরে? তাকদীরের উপরে। দুটো সুপার পাওয়ার, দুটো সুপার পাওয়ার একটা দেশ চালাচ্ছে, একটা রাজ্য চালাচ্ছে। দুটো পাওয়ার মিলে একটা ছোট্ট পিছনে লেগেছে। তারপরেও দেখুন সেও চিন্তাতে নেই, আমিও চিন্তাতে নেই। কোন চিন্তা নেই, তাকদীরে যেটা আছে সেটা হবে। কথা মাথায় ঢুকছে? তবে এতটুকু জানি এটা সুলতান আসগর আলী হুজুরের ভূমি। এই ভূমিতে সব কিছু মেনে নেওয়া যেতে পারে, ইসলাম বিদ্বেষীদের ঘরে এই জমি কখনো মানবে না। কেন? তিনি সুলতান সৈয়দ আসগর আলী। সৈয়দ কথা বুঝে আসছে? আসগর আলী, এটা মনে রাখবেন। আসেন সকলে সালাম দিয়া